ক্রিকেটার সাকিব বাংলাদেশের জার্সিতে নেই প্রায় ১.৫ বছর, কিন্তু দীর্ঘ এই সময়ের পরেও সাকিব হয়ে আছেন প্রাসঙ্গিক। মাঠের খেলায় সাকিব কেমন করবেন কে জানে, তবে খবরের পাতায় সাকিবই হেডলাইন। কোথাও কেউ নেই, সাকিব কোথাও নেই, তবু না থেকেও যেন হেডলাইন কিভাবে হওয়া যায় সেটা ভালোভাবে জানেন। ইমরুল ভাই, সাকিব আল হাসান আউট অফ নোহোয়্যার বাংলাদেশ ক্রিকেটে, সেখান থেকে যে তিনি হেডলাইন হলেন বাংলাদেশ ক্রিকেটে, তিনি যে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠলেন, এই ব্যাপারটা আপনি যখন প্রথম শুনেছেন সেটা আপনার কাছে কেমন লেগেছে? না, আমি এজ এ প্লেয়ার হিসেবে বা এজ এ ওর মানে কলিগ হিসাবে ভালো লেগেছে, কারণ সাকিব আল হাসান বাংলাদেশে আসবে, এসে ক্রিকেট খেলবে, এটা শুনতে তো খারাপ লাগার কোনো কিছু আমি দেখি না। বাট মানুষ কি ভাবছে না ভাবছে এটা তো আমি বলতে পারবো না। বাট সাকিব আল হাসান যদি আসে অবশ্যই একটা ভালো লাগার বিষয়। হুট করে ঝড়ের বেগে বাংলাদেশের ক্রিকেটে সাকিব টপিক যেন ফিরে এলো। বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যু তো ছিলই, সাথে বোর্ড কর্তাদের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ ধামাচাপা দিতে কি সাকিবকে টপিকের মূল আলোচ্য বিষয় বানিয়ে ফেলেছে বিসিবি? আমিও বলতে পারবো না আসলে কি হচ্ছে বা না হচ্ছে বা কি হবে না হবে। যদি অন্য আলোচনা এটাকে ঢাকার চেষ্টা করে, এটা অবশ্যই দুঃখজনক। আবার যদি প্রপার মানে সৎ মানে কি বলে উদ্যোগে যদি সাকিবকে আনার চেষ্টা করে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। তো দুইটাই ডিপেন্ড করছে আসলে কোনটা চাচ্ছে। নিয়তি বলেও একটা কথা আছে, বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াডে বেশ কয়েকজনেরই প্রথমবার বিশ্বকাপ খেলার কথা ছিল, শেষ পর্যন্ত বাংলাদেশই তো বিশ্বকাপে যেতে পারছে না। সে নিয়ে সাবেক ক্রিকেটারদের মনেও আছে খারাপ লাগা। ফার্স্ট ওয়ার্ল্ড কাপ হতো, খেলতে পারলাম না, খেললে ভালো লাগতো, একটু দুঃখ করছিল। বাট অবভিয়াসলি একটা ওয়ার্ল্ড কাপ খেলা তো স্বপ্ন সবার থাকে, ওটা যদি মিস হয়ে যায় সবারই তো ভালো খারাপ লাগবে। তো ওই দিক থেকে ওরাই ভালো বলতে পারবে। আমার মনে হয় যে যারা ক্রিকেটার আশা ছিল যে 2টা বছর ধরে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে, না খেলতে পারলে তো অবশ্যই খারাপ লাগবে। সময় সুযোগ থাকলে এমকেএস এর ব্যাট নিয়ে খেলা সাকিব আল হাসানের বিদায়ী ম্যাচে আলাদা আয়োজন করতে পারে এমকেএস কর্তৃপক্ষ। আবু নাইম, ডিবিসি নিউজ, ঢাকা।